নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ঋতুপর্ণা, ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আরও আরেকটা ফ্রেশ পালা ব্লগ নিয়ে। জানি তোমাদের ব্লগটা আশা করছি ভালো লাগবে। তো চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। এখন বাজে সকাল 9:45। তো আমাদের কাজকর্ম শুরু হয়ে গেছে। শ্রিয়ান এখানে খেলা করছে, আর ওদিকে সোহম বসিয়ে দিয়েছে চা। সকাল সকাল একটু চাটা না হলে তো মুডটা ফ্রেশ হয় না, না? তো সোহম চা করছে, আর এদিকে দেখো সোহম হাঁটতে গেছিল, ফেরার পথে শশা কিনে এনেছে, ফুলকপি কিনে এনেছে, আর ছেলের জন্য একটা ডাব কিনে এনেছে। ফুলকপিটা কিন্তু দারুণ ছিল, বেশ পরিষ্কার ছিল। 50 টাকা করে এখন এখানে ফুলকপি। তো ওই দেখো দুটো বেকারি বিস্কুট কিনে এনেছিলাম। গতকাল রয়্যাল মার্ট গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করিনি। তো সেখান থেকে দুটো বেকারি বিস্কুট কিনে এনেছি, বেশ ভালো লাগে। এটা কিন্তু বাটার সল্ট কুকিজ। তো এটা চায়ের সাথে ভালোই লাগবে। আর এটা হচ্ছে বাদাম বিস্কিট, এটা একটু মিষ্টি হবে এটা। আর শ্রিয়ানের জন্য এনেছি ড্রাই স্ট্রবেরি। শ্রিয়ান এই ড্রাই স্ট্রবেরিটা না ভীষণ ভালো খায়, ওকে একটা একটা করে মাঝে মাঝে টিফিনে দিয়ে দিই। তো এই দেখো ফুলকপিটা, দেখেছো কি সুন্দর, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এত সুন্দর ফুলকপি না খুব সহজে আমি চোখে পাই না। এখানে ফুলকপি সবসময় পাওয়া যায়, তবে এতটা পরিষ্কার না, তাই ফুলকপিটা দেখে বেশ ভালো লাগলো। আজকের সকালটা খুব সুন্দর শুরু হয়েছিল, কিন্তু শেষটা কিন্তু ততটা সুন্দর হয়নি। পুরোটাই তোমাদেরকে বলবো যে আজকে কি হয়েছে আমার সাথে। তো এখন যা যা হয়েছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, শেষে গিয়ে তারপরে বলবো যে কি হয়েছে আমার সাথে। তো স্ট্রবেরিটা না এই গ্লাস জারের মধ্যে রেখে দিলাম। এই গ্লাস জারটা আমি গতকালই কিনেছি স্ট্রবেরি রাখার জন্য। আমার আগে এতদিন কি করতাম, ওই প্যাকেটের মধ্যে স্ট্রবেরিটা শ্রিয়ানকে দিতাম, আর বাকিটা প্যাকেটের মধ্যেই মুড়ে রেখে দিতাম, কিন্তু সেটা ভীষণ বাজে লাগতো দেখতে। তাই এবারে গ্লাস জারটা কিনে নিলাম, কিনে স্ট্রবেরিগুলো এর মধ্যে রেখে দিলাম। তো কি সুন্দর লাগছে না দেখো স্ট্রবেরিগুলো বাইরে থেকে দেখতে। শ্রিয়ান না ভীষণ ভালো খায়, ওকে স্কুলে একটা করে দিই। ওই যেদিন ব্রেড নিয়ে যায় ওদিন একটা করে দিয়ে দিই, ও ভীষণ ভালো খায় ড্রাই স্ট্রবেরিগুলো। জারটাকে এখানে রেখে দিলাম, কারণ এখানে যত কিছু আছে না সব আমার আর্জেন্ট লাগে, বেশি ইউজ হয় এগুলো। তো এই জন্য এই কৌটোগুলো সব এখানেই আমার রাখা থাকে। কালকে কিন্তু এই জারটাও কিনেছি, গতকাল। এটা গ্লাস না, এটা প্লাস্টিকের। এটার সাথে একটা স্পুনও দিয়েছে, তোমাদেরকে দেখাবো পরে। ওই বেকারি বিস্কুটগুলো কিনেছি না, ওগুলো এখানে ঢালতে হবে, কারণ আমার কাছে কিন্তু আর কৌটো নেই। আমার যা যা কৌটো যখন যখন দরকার পড়ে তখন আমি কিনি, সেগুলো সবই কিছু না কিছু রাখা হয়ে যায়। এই যে এই স্পুনটা দিয়েছে এই কৌটোর সাথে। তো এবার বিস্কুটগুলো ভাবলাম এখানে রেখে দিই, প্যাকেটের বিস্কুটটা, কারণ ওটা দেখো একটা বক্সের মধ্যে দিয়েছে, তাই রাখার আর দরকার পড়লো না। কিন্তু প্যাকেটটা খুললে কী হবে, এটাকে আবার গার্ডার পেঁচিয়ে রাখো বা ক্লিপ আটকে রাখো, তার থেকে কৌটোয় রাখলে বরং ভালো হবে। তাই কৌটোর মধ্যে ঢেলে রাখলাম, কিন্তু ঢালার পরে দেখলাম একটা বিস্কুট কিছুতেই আর সাইজ করতে পারছি না। তো নিচের দিকে না একটু গ্যাপ পড়ে গেছিলো। তো ভাবলাম তাহলে বিস্কুটগুলোকে ওপর থেকে কয়েকটা বার করে তারপরে আবার সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলে হয়তো বিস্কুটটা গুছিয়ে রাখা যাবে। তো এই করতে করতে যখন কিছুতেই পাচ্ছি না, তখন সোহম আসলো, এসে টুক করে একটা বিস্কুট তুলে নিল। একটা বিস্কুট নিয়ে এত সমস্যা হচ্ছিল, সোহম তুলে নিতে ভালোই হয়েছে, ব্যাস আমার কৌটোর ঢাকা আটকে গেল। তো মোটামুটি দেখো এখানে বিস্কুটটা তুলে রেখেছি, কারণ এখানে সমস্ত বিস্কুট চানাচুর এইসব থাকে। তো এটাকেও এখানেই রেখে দিলাম। আজকে আমরা খাবো স্যান্ডউইচ, তাই জন্য সোম এখানে দেখো পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো সব কাটাকাটি করছে। আর এদিকে আজকে শ্রিয়ানকে দিয়ে দিয়েছি ব্রেড জ্যাম, যেটা ওর খুব পছন্দের। এই যে দেখেছি এই বাটিটা, দেখেছো এই বাটিটাও কিন্তু আমি গতকাল কিনেছি, আমার দেখে না ভীষণ পছন্দ হয়েছে। আর শ্রিয়ান বলছে আমাকে এই বাটিটাতেই দেবে ব্রেড, তো তাই জন্য এই বাটিটাতেই ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, জ্যাম দিয়ে দিয়েছি। তো জ্যাম দিয়ে খেলে কি কেউ সস দিয়ে খায়? এতে জ্যাম লাগানো আছে, তুমি এটা খেয়ে নেবে, ঠিক আছে? আমার ছেলের না একদম ধৈর্য নেই বসে খাওয়ার,
শুধু খাবার না, সব কিছুর ক্ষেত্রেই ও যে এক জায়গায় যে মানুষ বসে থাকবে একটু, সেই ধৈর্য ওর নেই। সারাক্ষণ এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। এই জন্য খাওয়ারও, সে যত পছন্দই ওর খাবার হোক না কেন, 5-6 মিনিট হয়তো একটু বসে খাবে, ব্যাস তারপরে উঠে চলে যাবে। সে আমাকেই খাওয়াতে হয়, একদম এক জায়গায় বসে। শ্রীহান যে বাটারটা খায়, ওই আনসল্টেড বাটার, ওটা শেষ হয়ে গেছিলো, তাই আরেকটা নতুন বাক্স কিনে রাখা ছিল, ওটাই এখন টুকরো টুকরো করে কেটে নেব। এরকম যদি ছোট ছোট পিস করা থাকে না, খুব সুবিধা হয়। যখন যেরকম দরকার হয় না, একটা একটা করে পিস বার করে নেওয়া যায়। আসলে কি বলো তো, সবসময় তো আর বড় বড় পিসের দরকার পড়ে না, তাই একটু ছোট করেই কাটি, যাতে যখন 2-3টে যদি বেশি লাগে তাহলে 2-3টে টুকরো একসাথে নিয়ে নিই। তবে বেশি ছোটও কিন্তু আমি কাটি না, আমি যে সাইজটা কাটি না, একদম ঠিক কাটি। এতে কিন্তু একদম ভালো মতো একটা নিলেই হয়ে যায়। এবারে একটা কি দুটো যখন যেরকম দরকার পড়ে। তো চলো, বাটার তো আমার কাটা হয়ে গেল, এবার বাটারগুলোকে তুলে নিই। এইটাতেই তো আমি বাটার রাখি, তো এই যে ঢাকাটা সামনে পড়ে আছে, এটাকে এবার ফ্রিজে ঢুকে। আজকের ব্রেকফাস্টটা না একদম ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে। আসলে খেয়ালই ছিল না, তার চটপট করে বানিয়েছি, বানিয়ে খেয়ে নিয়েছি। খাওয়ার পরে মনে পড়লো যে আজকে তো তোমাদের সাথে শেয়ারই করলাম না স্যান্ডউইচটা। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই স্যান্ডউইচ মেকারটা ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে এখন ঢুকিয়ে রেখে দেবো। এই যে বক্সটা আছে, বক্সের মধ্যেই ঢুকিয়ে রেখে দেবো এখন। এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত, ভাতটা ফুটে গেছে, বন্ধ করে রেখেছি। আর এখানে একটু আলুর সবজি করছি, আর শ্রিয়ানের জন্য করব চিকেন, আর আমাদের হবে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছে কিন্তু আজকে যত নষ্টের গোড়া, আমার প্রাণটা প্রায় নিতেই যাচ্ছিল, তো পরে বলবো তোমাদের। আর এখানে হচ্ছে শ্রিয়ানের মাংসের আলু কেটে রেখেছি, আর আমাদের চিংড়ি মাছের আলু কেটে রেখেছি। এটা কি ধরনের ললিপপ খাওয়া হচ্ছে? হ্যাঁ, ট্রেনের পিছনে একটা গর্ত আছে, ওর মধ্যে কাঠিটা ঢুকিয়েছে, ঢুকিয়ে ললিপপ খাচ্ছে। হ্যাঁ, এটা কি হচ্ছে বাবা? এটা কি ধরনের ললিপপ খাওয়া? হ্যাঁ, লক্ষ্মী পুজো দেখতে হবে রে, ডেটটা তো খেয়াল নেই, লাগাতে পারছি না। এই আগে লাগিয়ে দাও এইভাবে। নাম 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 নাম। কত রকম স্টাইল তোর! হ্যাঁ, কত রকম স্টাইল! হ্যাঁ, শ্রিয়ানের সাথে একটু মজা টজা করে আবার চলে আসলাম কিচেনে। তো সোমকে বললাম যে আমাকে একটু আদার খোসাগুলো ছাড়িয়ে দাও তো, কারণ আদা শেষ হয়ে গেছে। রসুনটা তো আর বাটাই হচ্ছে না, বরং আদাটা বাটা হয়ে যায় তাড়াতাড়ি, খোসা ছাড়াতে তো আর বেশিক্ষণ লাগে না। এদিকে শ্রিয়ানের মাংস বসিয়েছি, আর ওই কড়াইটাতে এখন বসাবো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দেখো এখানে ভাজা বসিয়ে দিয়েছি, ওই 4টে মতো 8টা করেছি, আর 2-3টে মতো রয়েছে, ওটা ভাবছি কোনো একটা সবজিতে একটু টুকরো করে দিয়ে দেবো। তো এইদিকে দেখো আমার আদার পেস্টও হয়ে গেছে, তো আদাটাকে এবারে রেখে দিচ্ছি। তো এরকম আদা যদি পেঁয়াজ মানে পেস্ট করা থাকে না, আদা রসুন, কি সুবিধা হয় না, একটু একটু করে বার করে করে তরকারিতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আদাটা পেস্ট করে এর মধ্যে একটু নুন আর একটু সর্ষের তেল দিয়ে রেখে দিই, তাহলে বেশ অনেক দিন যায়, তাহলে আর নষ্ট হয় না। এই জন্য তো চিংড়ি মাছ তো আমার হয়েই গেছে, তো শেষে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম, টেস্টটা কিন্তু ভালো আসে। তো চলো একদম লাস্টে দেখাচ্ছি এটা কীরকম হলো। তো এই দেখো, এটা হচ্ছে লাস্ট ফাইনাল লুক। চিংড়ি মাছটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে একদম। দেখো সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। এখানে ভাত আছে, এখানে হচ্ছে আলুর তরকারিটা রাখা আছে, আর হচ্ছে চিংড়ি মাছ আছে, এখানে হচ্ছে শ্রিয়ানের দুপুরের মাংস, আর এটা হচ্ছে শ্রিয়ানের রাতের মাংস, ব্যাস। আর এই হচ্ছে ওভেনটা আমি পরিষ্কার করব, ওভেন এখনও পরিষ্কার করা হয়নি। তো দেখো আমার কিন্তু বেশি ভরেনি, কারণ আমি না বেশি ভরিয়ে না একদম রান্না করতে পারি না, আমার খুব অসুস্থ। এই জন্য আমি ভীষণ মানে যতটা পারি যেন নোংরা না হয়, আমি এরকম চেষ্টা করি। তো দেখো ওভেনে খালি একটু তেল ছিটে ছিটে পড়েছে, ব্যাস, চিংড়ি মাছ ভাজতে গিয়ে। আর এখানে একটুখানি একটু তেল, জাস্ট এইটুকুই, কারণ আমি না চেষ্টা করি সবসময় একটু ক্লিন রেখে রেখে কাজ করার, কারণ ওই অনেক কিছু যদি হয়ে যায় না আমার ভালো লাগে না, মানে কেমন একটা লাগে, খুব অস্বস্তি হয়, যায় না আমার কেন এইসবের আমার মধ্যে রয়েছে। তো ব্যাস এই হচ্ছে, এই ওভেনটা একটু ঠান্ডা হয়ে গেলেই ওভেনটা পরিষ্কার করে নেবো। আর রান্নার সব ওখানে আলাদা রাখা আছে, আর এখানে হচ্ছে কড়াই আছে, আর নিচে এই কুকারটা রয়েছে, ব্যাস এটাকে খালি ধুতে হবে আমাকে, ধোয়া হয়ে গেলেই আমার কাজ শেষ, ব্যাস।
তো অনেকক্ষণ বাদে কিন্তু তোমাদের সামনে আসলাম, সকাল থেকে তোমাদের সামনে আসিনি। তো এখন সব কাজ শেষ, রান্নাবান্না সব শেষ। তো এখন হচ্ছে বাসনটা জাস্ট ধোবো, ধুয়ে ওভেনটা পরিষ্কার করব, করেই হচ্ছে শ্রিয়ানকে খাওয়াতে বসিয়ে দেবো। এই হচ্ছে শ্রিয়ান এখানে খেলা করছে। এই যেখানে কিছু গাড়ি পড়ে রয়েছে আর কিছু গাড়ি ভেতরে, মানে ওই আর কি ভেতর বাহির আনা নেওয়া করছে, এই যেটা ওর কাজ আর কি, ছুটির দিনে যেটা ও করে থাকে আর কি। আমি চটপট বাসনগুলো ধুয়ে নিই, নাহলে শ্রিয়ানকেও খাওয়াতে লেট হয়ে যাবে। তো ওকে বাসনগুলো মেজে, ওভেনটা ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। ওভেনটা একটু ঠান্ডা হয়েও গেছে, কারণ আমি রান্না করে একটু মোবাইল একটা জিনিস দেখছিলাম, তো ওভেন কিছুটা ঠান্ডা হয়েই গেছে। তো তাহলে বাসনগুলো ধুই। তো আমার তো বাসন খালি কড়াই আর কুকারটাই পড়ে রয়েছে, কারণ রান্না করতে করতে কিন্তু আমি টুকটাক সব বাসনই ধুয়ে নিই, সেটা তোমরা আমার ব্লগে দেখেই থাকো। তো এখন জাস্ট এই দুটো ধুলেই আমার হয়ে যাবে। তো তোমাদেরকে যেটা বলছিলাম, এটা কিন্তু আমার রবিবারের ব্লগ, সেটা আমি লাস্টে তোমাদের সাথে বলেই দিয়েছি, কারণ রবিবার দিন আমার শরীরের যে অবস্থা হয়েছিল তাতে শেষে গিয়ে আর আমার ভিডিও এডিট করার কোনো ক্ষমতাই ছিল না। আর সোমবার তো সকাল থেকে প্রচুর ব্যস্ততা থাকে, সকাল 6টায় ঘুম থেকে উঠি, তারপর থেকে একের পর এক কাজ, তো ভিডিও এডিট করার তো আর টাইমই পাই না। তো তারপরে ভিডিও এডিট যখন করি, তারপরে আর ব্লগটা দেওয়ার মতো সময় থাকে না, তাই সোমবারটা কিন্তু গ্যাপই পড়ে গেছিলো, পরে আমি মঙ্গলবার কিন্তু তোমাদের এই ভিডিওটা দিচ্ছি। কিন্তু আমার কি হয়েছিল, কি জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি, সেটা কিন্তু আমি একদম ভিডিও শেষে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তবে এই দুপুরের পরে মানে লাঞ্চের পর থেকেই কিন্তু আমার শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। তো কি হয়েছিল না হয়েছিল, কেন ভিডিও এডিট করতে পারিনি, পুরোটাই তোমাদের সাথে আমি ভিডিও শেষে শেয়ার করে দেবো। আমি স্নান করতে গেছিলাম, আমি স্নান করে এসে দেখি উনি এখানে লেখালেখি করছে কাঠের মধ্যে। আমি বলছি কি লিখেছিস, বলে আমি এ লিখেছি এখানে। দেখবে, দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো, এই দেখো এখন। এই তুই কি করেছিস এখানে, এ লিখেছিস কেন? এটা এ লেখার জায়গা? হ্যাঁ, এগুলো এ লেখার জায়গা। কি ছেলে রে তুই? এই শ্রীহান, এগুলো করে না, চলো চলো, একদম করে না এখানে। তুমি তুমি খাতায় লেখো, তোমার এ লিখতে ইচ্ছা হলে খাতায় লেখো। কি এখানে বলার পরেও লিখে যাচ্ছে। এই চলো, দেখো ওপরে উঠে গেছে। আমি বললাম, কিছুতেই শুনছে না। আমি তোর বাবাকে ডাকবো, তোর বাবা কিন্তু বাথরুমে গেছে। ঠিক আছে, একা একা ছিল, একা একা এরকম করেছে। দেখো মানে কি সাংঘাতিক ছেলে ভাবো। আমি তো স্নান তো সকালেই হয়ে গেছিল, আমি জাস্ট বাথরুমে একটু ফ্রেশ হতে গেছিলাম। আমি বড় বাথরুমটায় গেছিলাম ফ্রেশ হতে, বড় ঘরেরটায়, আর সোহমেই ছোট ঘরের বাথরুমে গেছে। তো ও একা ছিল, ও তো বসে পাঁপড় খাচ্ছিল। আমি বললাম তুই পাঁপড় খা, আমি এক্ষুনি বেরিয়ে যাবো ফ্রেশ হয়ে। বাইরে বেরিয়ে দেখি হাতে একটা রং পেন্সিল নিয়ে ঘুরছে। তো তখনই আমার সন্দেহ হচ্ছে, ওর হাতে যখন রং পেন্সিল, আর ওর হাতে রং পেন্সিল মানে ও হচ্ছে যে কোনো একটা জায়গায় দাগ কাটবে। ও বই খাতাতে যত না লেখার ইন্টারেস্ট, ওর হচ্ছে সব দেয়ালে লেখার ইন্টারেস্ট। তো আমি দেয়ালে খুঁজি কোথায় করেছে। এটা তো আগেই করেছে, এই দেয়ালটা এই পড়ে যাবে। তো আমি খুঁজছি কোথায় করেছে, আমাকে জিজ্ঞেস করছে তুই কোথায় রেখেছিস বল। ও প্রথমে বলেনি, বলছে কোথাও না। তারপরে নিয়ে গেছে, আমাকে নিয়ে গিয়ে খাটটাকে দেখাচ্ছে যে এই যে আমি এখানে লিখেছি। বলতে বলতে আবার লেখা শুরু করে দিয়েছে। ওই খাটের মধ্যে ওই ABCD লিখেছে, আবার এ লিখেছে, বি লিখেছে। বলছে দাঁড়াও বিটা লিখে নি, আমাকে বলছে। তারপরে আবার একটা স্কোয়ারও এঁকেছে ওখানে। মানে যা তা কাণ্ড, মানে ওকে কি কি সাংঘাতিক ছেলে পাবো, যেখানে সেখানে লেখা শুরু করে দেয় এখন। কি হ্যাঁ, স্কোয়ার করে দিয়েছো তো তুমি, ওখানে স্কোয়ার রেখে দিয়েছো না। ওই যে আবার দেখতে যাচ্ছে, ওই যে এরকম, ওই যে দেখছে কি, ওই যে দেখেছো কোথায় স্কোয়ার রেখেছে, ওটাকে খুঁজতে যাচ্ছে। দেখবে স্কোয়ার কোথায় এঁকেছে, এই যে দেখেছো, এই যে স্কোয়ারটা, জানি না বুঝতে পারছো কি না আসলে, একটু এই দেখো স্কোয়ার দেখেছো, এই যে ওই স্কোয়ার মানে এই দেখো হাফ, এটা আর টানতে পারিনি, এটাকে হাফ করে দিয়ে পালিয়ে গেছে। ওই আমি বকা দিয়েছি, এই জন্য এটাকে আর টানিনি, ছেড়ে দিয়েছে। কেন করেছো এগুলো বাবা? এখানে এগুলো লেখে কেউ? হ্যাঁ, এখানে এগুলো কেউ লেখে? তুমি এখানে ABCD সব লিখছো? হ্যাঁ, তোমার তো খাতা আছে, তুমি খাতার মধ্যে লেখো। যখন লেখাতে বসাই খাতায়, তখন তো লিখবে না, তখন সে শুয়ে পড়বে, মুখ চোখ কেমন করবে। আর এখানে দেখো একা একা যেই বসেছে অমনি এখানে লিখে দিয়েছে ABCD। মানে মাথা খারাপ, কোথায় কোথায় ও ABCD লিখে বেড়াচ্ছে। দেখো
এই হয় বাচ্চাদের, বাচ্চারা যখন নতুন নতুন লেখে দেখবে ঘরের দেয়ালটা কিন্তু বাচ্চাদের সব থেকে পছন্দের জায়গা, আর ওই দেয়ালেই কিন্তু বাচ্চারা সব কিছু লেখে। তো ভাগ্য ভালো ও দেয়ালে দেখলাম কিছু করেনি, সোজা এসে এখানে মানে জায়গাটা খুঁজেও পেলো। এত জায়গা থাকতে, এত সাদা সাদা হোয়াইট হোয়াইট ওয়াল থাকতে ও দেখো এখানে এসে লিখলো, মানে ও চোখ খালি ভাবো কি সাংঘাতিক। ও পাঁপড় খেতে দিয়েছি থালাটার মধ্যে, এই দেখো এখন থালাটা নিতে, বাটিটা এই পড়ে যাবে, এখন বাটিটা নিতে গিয়ে দেখি দেখো বাটির মধ্যেও উনি কালার করে রেখেছেন, দেখেছো? দেখো কি ছেলে, খালি ওইটাতেই করেনি, এখন বাটিটা নিতে গিয়ে, বাটিটা খাটের ওপরে পড়েছিল, বাটিটা নিতে গিয়ে দেখি বাটির মধ্যেও কালার করে দিয়েছে। তো এখন কিন্তু বাজে 10:30, এখন প্রায় তোমাদের সাথে আমার দেখা হয়েছিল সেই দুপুরবেলায়। তারপরে ভেবেছিলাম যে সন্ধেবেলা থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করব, কিন্তু আমার যে কি অবস্থা হয়েছিল মানে কি বলবো, মানে শরীর যে এতটা খারাপ হয়ে যেতে পারে জানি না। দুপুরবেলা খাওয়ার পর থেকে একটুখানি পর থেকেই মাথাটা হালকা হালকা যন্ত্রণা করছিল। তো আমার তো সাইনাস আছে, মাইগ্রেনও আছে, তো আমি বললাম হয়তো সেটাই হচ্ছে, তো সেই জন্য হয়তো মাথাটা আর কি যন্ত্রণা করছে। তো তারপরে দেখছি ধীরে ধীরে দেখছি যন্ত্রণা করতে হয়ে গেছে। তারপরে এই বিকেলবেলা যখন হয়ে গেল, একটু একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও, বসো, একটু বসো। তো বিকেলবেলা যখন হয়ে গেল না, তখন দেখছি যে বমি বমি পাচ্ছি। তো আমি তখন বললাম তার মানে এটা মাইগ্রেনের ব্যথা। শ্রিয়ান একটু দাঁড়াও, কিনা সাইড করে বসাই, নালে হবে না। তো আমি ভাবলাম হয়তো মাইগ্রেনেরই ব্যথা, তার জন্য ওই বমি পাচ্ছে। তো বমিটা এরকম তো হয়েই থাকে, বমিটা ওরকম বমি বমি পাবে, চুপচাপ অন্ধকার ঘরে শুয়ে থাকে, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। তো সন্ধ্যেবেলা সোম বললো যে তাহলে একটু চা করি, চাটা খেলে হয়তো মাথাটা কমবে যন্ত্রণা। আমিও বললাম হ্যাঁ চা করো। তো তখন অলরেডি আমার বমি বমি পাচ্ছে, তো চাটা যেই খেয়েছি, চাটা খাওয়ার সাথে সাথে বমিটা আরও বেশি পাচ্ছে। তো তখন ভাবছি যে না এবার তো বমি করতেই হবে। তারপরে তাড়াতাড়ি করে গেছি, গিয়ে বমি করেছি। সেই যে দুপুরবেলা চিংড়ি মাছ খেয়েছিলাম, সেই চিংড়ি মাছের ভাতটা খালি বমি হচ্ছে। আমি যে তখন চা বিস্কুট খেলাম, সেই চা বিস্কুট কিন্তু বমি হলো না আমার হলো কি না, চিংড়ি মাছটা 3বার বমি। প্রথমে বমি করলাম, বমি করে এসে শুলাম, ভাবলাম যে না এবার হয়তো ঠিক হয়ে যাবে। মাথার যন্ত্রণাটা দেখছি আরও বেড়ে গেল বমিটা করার পরে। তারপরে তার 10 মিনিট বাদে আবার বমি করলাম, একই এরকম বমি, খালি চিংড়ি মাছ যে খেয়েছিলাম সেই চিংড়ি মাছের ভাতটা ওই বমি হচ্ছে, মানে চিংড়ি মাছের গন্ধটা ছাড়ছে। তো তখন সোহম সব ওষুধ আছে কিন্তু বমির ওষুধটা নেই। তো সোহম তাড়াতাড়ি গেল, গিয়ে বমির ওষুধ কিনে আনলো। আমাদের ঘরে সব ওষুধই থাকে, কিন্তু বমির ওষুধটা যে শেষ হয়ে গেছে সেটা খেয়াল নেই, কারণ বমির ওষুধ সোহম নিয়ে এসছে। তো ওষুধটা সোহমও এসছে, আমি মানে পাচ্ছিলাম না তখন যে বমি করব কি করে। দিয়ে তারপরে ওষুধটা খাওয়ার আগে আবার আরেকবার বমি করলাম, মানে 3বার বমি করলাম, 3বারই সেম বমি হচ্ছে। তারপরে ওষুধটা খেলাম, ওষুধটা খাওয়ার পরে প্রায় মানে ধরো কটা বাজে, বেশি হয়নি তখন, 8টা বেজেছিল মনে হয়। তখন থেকে একদম চুপ করে অন্ধকার ঘরে শুয়ে আছি যেন বমিটা না হয়, কারণ বমিটা হলেই যে ওষুধটা খেয়েছি ওষুধটা বেরিয়ে যাবে। তো অনেক কষ্টে মানে চুপ করে একদম চোখ বন্ধ করে পুরো শুয়ে রয়েছি। শুয়ে থাকতে থাকতে দেখলাম যে না বমি ভাবটা আস্তে আস্তে কমলো, আস্তে আস্তে শরীরটা মানে শরীর পুরো ছেড়ে দিয়েছিল আমার, না হাত পা কাঁপছিল একদম, এমন অবস্থা হয়ে গেছিলো, মানে শরীরে কোনো জোর নেই, মানে কথা বলছি কথা আমার জড়িয়ে যাচ্ছে, মানে এরকম, মানে কোনো জোর বল নেই শরীরে আমার, এরকম হয়ে গেছিলো। আমি তো ভাবলাম যে বাবা একটা চিংড়ি মাছ খাওয়ার জন্য কি আমার প্রাণটাই চলে যাবে। আমি খালি এটাই ভাবছিলাম যে, কারণ এখন বুঝলাম যে আমাকে মনে হচ্ছে চিংড়ি মাছ খাওয়াটা ছাড়তেই হবে। আজকেরটা একটু বাড়াবাড়ি হয়েছে, আমি চিংড়ি মাছ খেয়েছি আমার মা যখন ছিল, তো মা যখন ছিল, মা তো এপ্রিলে চলে গেছে, তারপর থেকে কিন্তু আমরা চিংড়ি মাছ খাইনি আর, কারণ চিংড়ি মাছ না আমরা না চিংড়ি মাছ খেয়েছিলাম, একবার খেয়েছিলাম। তো এখন মনে হচ্ছে যে না চিংড়ি মাছটা ছেড়ে দিতেই হবে। তো চিংড়ি মাছটা এখন দেখছি যখন এরকম ঝোল করে বা কিছু করে খাচ্ছি, মারাত্মক পেটে আমার কামড়াতো চিংড়ি মাছ খাওয়ার পরে। আমি সেটা লাস্ট টাইম যখন খেয়েছি তখনও, তার আগের বারেরটা তখনও, মানে এখন আমি ম্যাচ করলাম ব্যাপারটা। প্রচণ্ড পেটের মাঝখানটা মারাত্মক কামড়ায় আমার, মারাত্মক। এইবারে কি হয়েছে, এইবারে একদম ডাইরেক্ট মানে আরও বেশি হয়ে গেছে, মানে বমি হয়ে গেছে, মানে মাথার যন্ত্রণা, মানে কি বলবো, মানে একদম যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছিলো। তো এই জন্যই মাছকে বললাম যে না আর চিংড়ি মাছটা খাবো না, দরকার নেই। আগে খেয়েছি, আগে কোনো দিনও আমার এসব ছিল না, আমি ব্যাঙ্গালোরে এসেও চিংড়ি মাছ খেয়েছি, তাও কিছু হয়নি। কিন্তু এই দেখলাম, এই লাস্ট 2-3বার দেখলাম যে চিংড়ি মাছ খেলেই শরীরটা আমার খারাপ করছে, তাই এবার চিংড়ি মাছটা ছেড়েই দিতে হবে, কারণ এসব চিংড়ি মাছ খেয়ে প্রাণটা
বেরোনোর কোনো দরকার নেই বা শরীরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। চিংড়ি মাছটা ভাবছি এবার আর খাওয়াটা ছেড়েই দেবো, কারণ ভীষণ কষ্ট হয়েছে এবারে খুব কষ্ট হয়েছে। তার উপরে সোহম সব করেছে, দৌড়ে গিয়ে ওষুধ এনে দিয়েছে, সারাটা সন্ধ্যে ছেলেকে সামলেছে, ছেলেকে ভালো করে খাইয়ে দিয়েছে, ভাত টাত মেখে সব করে দিয়েছে। আমাকে লাস্টে জলমুড়ি খেতে দিয়েছে, আমি জলমুড়ি খেয়েছি, জলমুড়ি খেতে দিয়েছে। খেয়ে দিয়ে তারপরে এই শরীরটা এখন ঠিক আছে, মাথা যন্ত্রণাটা অনেকটা কমে গেছে, অনেকটা, এখন একটু একটু আছে, যেটা ঘুমালে আশা করি ঠিক হয়ে যাবে। তো আমাকে বলছে কালকে অফিসে যাব না। আমি বললাম যে না, অফিস চলে যাও, আমি ঠিক আছি এখন, অনেক ঠিক আছে, অনেক মানে প্রায় পুরোটাই ঠিক আছে। একটা ওই বমি হয়েছে বলে একটা একটু হালকা একটা দুর্বল ভাব, সেটা এখন ঘুমালে আপনি ঠিক হয়ে যাবে। তো ব্যাস এইটুকুই বলার ছিল। ভিডিওটা কিচ্ছু সকালবেলা একটু ছিল, সন্ধ্যেবেলা অনেক কিছু টুকটাক প্ল্যান ছিল, একটু বেরোনোরও কথা ছিল, কিছুই হলো না। তো ঠিক আছে, চলো এইভাবে ভিডিওটা এড করলাম। জানি না ভিডিওটা আগামীকাল আমি দিতে পারবো কিনা, কারণ এখন 10:30 বাজে, ভিডিও তো আর এডিট করা হয়নি, আর আমি এখন এডিটও করতে পারবো না, এখন আমি ঘুমিয়ে পড়বো। তো কাল সকালে কত দূর করতে পারবো জানি না, কারণ কালকে শ্রিয়ানের স্কুল আছে, রান্নাবান্না আছে। তো জানি না, ভিডিওটা হয়তো মঙ্গলবার আসবে, চেষ্টা করবো কালকে দেওয়ার, যদি পারি তো, তা নাহলে মঙ্গলবার দিন হয়তো এই ভিডিওটা পাবে, কিছু করার নেই, দিন লেট হয়ে গেল। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। তো চলো বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।